হ্যাঁ, মোটামুটি 2008-এর সময় ভালো দায়িত্ব পালন করেছে, 2001-এ করেছে, মোটামুটি 96-তে মোটামুটি করেছে। 14 থেকে অনওয়ার্ডস করতে পারেনি। 14 সালের ভোটটা যেহেতু একতরফা ছিল, বিএনপি আসেনি, সেখানে আসলে নির্বাচন কমিশনের কি করার ছিল? সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন তো 5 বছর মেয়াদের পরে তাকে নির্বাচন নেওয়ার সাংবিধানিক ম্যান্ডেট আছে। সংবিধানে কিন্তু এটা বলা নাই যে মেজর দল না আসলে ভোট পিছিয়ে দিতে হবে। এখনো কিন্তু কেউ বলছে না, ওই কাঠামোগত পরিবর্তনগুলো কেউ বলছে না। 18-র ভোটটা প্রশ্নবুদ্ধ, প্রচুর রাতের ভোট, ওখানে স্টাফিং হয়েছে। এই স্টাফিং ঠেকাতে না পারার দায়িত্ব প্রশাসন, নির্বাচন কমিশনের ব্যাপকভাবে আছে। তবে সেটার জন্য ক্রিমিনাল অপরাধ হবে কিনা, ইলেকশন সংক্রান্ত যে আইনগুলো আমাদের আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার্স অ্যাক্ট বা যেগুলো আছে, সবগুলো তো ইলেকশন মিসকন্ডাক্ট করবে প্রার্থীরা। মামলাটা আমি জানি না কোন ধারায় হয়েছে আসলে, মামলাটা যদি মার্ডার কেস কিনা এটা জানি না, নির্ভয় আছে আসলে এই কোন সেকশন, মানে যে কোনো ক্রিমিনাল মামলা করতে গেলে তো একটা ধারা লাগবে। এরকম ধারা তো আমার অন্তত চোখে পড়েনি। অবশ্যই তারা অপরাধ করেছে, কোনো সন্দেহ নেই। তাদের অপরাধের কারণে দেশে তারা যদি সাহসী হতো, তারা যদি শক্ত অবস্থান নিত, তাহলে অনেক কিছুই পরিবর্তন হতে পারতো। তো ফেইলরটা তো রাজনৈতিক ফেইলর, দায়টা আমাদের রাজনীতিবিদদেরই নিতে হবে। প্রশাসনকে দায় দিয়ে লাভ নেই, প্রশাসন কাদামাটির মতো। আজকে সেই সময় যারা যে দায়িত্ব পালন করেছে, আপনি বলছেন বর্তমান নির্বাচন কমিশন ফেয়ার হবে কিনা, বর্তমান নির্বাচন কমিশনে এই মবের বেড়ে যেতে পারবে না আপাত দৃষ্টিতে। এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগের ব্যানের যে টেম্পোরারি অর্ডারটা কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন টেম্পোরারি অর্ডারকে কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলেছে। যদিও সৌদি সম্প্রতি ডক্টর ইউনূস স্যার বলেছেন যে ইলেকশন কমিশন চাইলে ব্যান করবে, ইলেকশন কমিশন চাইলে রাখবে। আসলে কথাটা হওয়া ছিল মপ চাইলে ইলেকশন কমিশন রাখবে, মপ না চাইলে ইলেকশন কমিশন রাখতে পারবে না। সো বর্তমানে ইলেকশন কমিশন স্বাধীন ভাবার কোনো কারণ নাই। যে দেশে মপ থাকবে সে দেশে কেউ স্বাধীন না, সে দেশে কেউ দায়িত্ব পালন করতে পারবে না। আসলে যেটা ঘটেছে বাংলাদেশে এখন ক্লস্ট্রোফোবিয়া, সবার মধ্যে একটা ভয়, সব সেক্টর ভয়ে আছে। স্বাধীন দেশে, নিজের দেশে আমরা ভয় থাকবো? রাস্তায় চলতে ভয়, কথা বলতে ভয়, পত্রিকা লিখতে ভয়, কেউ তার স্বাধীন মত প্রকাশ করছে না। এবং একটা অপ্রোপরিয়াম সিস্টেম, হস্টিলিটি কন্টিনিউয়াস, এনসিপির সাথে অন্যদের, বিএনপির সাথে অন্যদের, এবং মাঠের রিপোর্টগুলো খুবই খারাপ, ভয়াবহ রিপোর্ট মাঠে। এবং লাস্টেশন চলছে, একটা পোস্ট সিভিল ওয়ার সিচুয়েশনে যা থাকে, এটা 10 মাস চলা মানে সরকারের ব্যর্থতা। হওয়া উচিত ছিল প্যাসিফিকেশন। শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া একজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে প্যাসিফিকেশন করার জন্য, কিন্তু ডক্টর ইউনূস স্যার তার ছাত্রদের প্রতি অতিমাত্রায় মানে ভক্তি এবং অনেক বিষয় ওভারলুক করার কারণে উনি শক্ত পদক্ষেপ নিতে পারেনি। উনি সহযোগিতাও পাননি, এটাও অস্বীকার করবো না, অনেকে কেউ সহযোগিতাও করেনি। কিন্তু হচ্ছে যেদিকে দেশ যাচ্ছে, আমি খুবই শঙ্কিত যে ওনার নোবেল নিয়ে একসময় প্রশ্ন চলে আসবে, কেউ না কেউ তুলবে। কারণ রাজনীতি খুব নির্মম, খুব নিষ্ঠুর। শেষ করে দিই যে আজকে 23শে জুন, অর্থাৎ পলাশির সেই পরাজিত দিন, আমাদের সিপাহী বিপ্লব হলো, বিপুল সিপাহীরা হেরে গেল এই মিথের কারণে। তারা একসময় 21শে জুনে অ্যাটাক করলে ব্রিটিশ বাহিনীকে হারিয়ে দিতে পারতো। সেখানে একজন মিথ দিল যে 23শে জুনের লগ্ন ভালো, এই দিন পলাশির যুদ্ধে আমরা হেরেছিলাম, 23শে জুনে আমরা ব্রিটিশদেরকে হারাবো। ওই 2 দিনে ব্রিটিশ সোলজার রিইনফোর্স হয়ে গেছে, আমাদের সিপাহীরা পারে নাই, সৈনিক বিপ্লব ফেল হয়ে গেল। তো ওই যে রাজনীতিতে কোনো নিষ্ঠুর বাস্তবতা, অঙ্কের খেলা, এখানে আবেগ, ভেন্ডেটা, হ্যাঁ, যে আমাকে খুব অপমান করেছে আমি ওদেরকে অপমান করব, তা না। দেশের স্বার্থে কি দরকার, আইনকে আইনের মতো চলতে দিতে হবে। আর দেশের স্বার্থটা ওভাররাইডিং, যেটা আমাদের সিনিয়র সিটিজেনরা বা বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিরা যেভাবে দেখতে পারবে, এটা তো আমরা দেখতে পারবো না। ওনারা সেটা আলোচনার মাধ্যমে একটা কনসেনসাসে আসতে হবে, একটা এগ্রিমেন্টে আসতে হবে। আদারওয়াইজ এই যুদ্ধ চলবে এবং এই যুদ্ধ নোংরা দিকে যাবে, আগলি দিকে যাবে।